যে ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, নামাজ পড়ে না বেনামাজি, এই বেনামাজি যখন মৃত্যুর সময় হবে, যখন মালাকুল মউত তাকে জানটাকে কবজ করার জন্য তার কাছে আসবে, ওই বেনামাজি তাকে ক্ষুধার্ত এবং বেজ্জতি করে তাকে পিপাসা অবস্থায় তাকে মৃত্যু দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কি পরিমাণ পিপাসা দেওয়া হবে? হাদিস শরীফের মধ্যে আসছে এমন পরিমাণ পিপাসা ওই বেনামাজি মৃত্যুর সময় হবে, সমুদ্রের সমস্ত পানি যদি তার সামনে দেওয়া হয়, সমস্ত পানি পান করবে, কিন্তু তার পিপাসা নিবারণ হবে না। একটা মানুষ যদি রোজা রাখে, পরিশ্রম করতেছে, খুব রোদ, দিন শেষে তার পিপাসাটা কি পরিমাণ হয়, মনে হয় যে সমস্ত পানি খেয়ে নেই। কি এরকম হয় কি হয় না? একটা রোজা অবস্থায়, নেক আমল অবস্থায় যদি ভিতরটা শুকায় যদি এরকম হয় কাজের কারণে বা কোনো কারণবশত, তাহলে আল্লাহ তাআলা যেখানে আযাব দিতেছেন, পিপাসার একটা আযাব দিতেছেন মৃত্যুর সময়, তাহলে সেই পিপাসা কম হবে না আরো বেশি হবে? আরো বেশি। ভাইয়ের আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেনামাজি ব্যক্তি আল্লাহ তাআলা তার উপর থেকে সমস্ত প্রকার বরকতের দরজা বন্ধ করে দিবে। বেনামাজি ব্যক্তি চাকরি বাকরি করবে, প্রচুর পরিমাণ টাকা উপার্জন করবে, আবাদ মৌসুম যাই করবে, ফসলাদি করবে, যাই করুক না কেন, নবীজি বলেন এত টাকা থাকবে, এত সয় সম্পত্তি থাকবে, কিন্তু তার মধ্যে আল্লাহ তাআলা কোনো বরকত দিবেন না। কোনো কি দিবেন না? বরকত দিবেন না। দেখবেন অনেক মানুষ আছে এত টাকা উপার্জন করে, কিন্তু টাকা কি হয় নিজেও বুঝতে পারে না। কি ভাই, এরকম আছে না নাই? আছে। তাদের কাছে গল্প শুনবেন, কিন্তু দেখবে যে তার টাকার অভাবে আছে। অনেক সম্পদ আছে, কিন্তু তার মধ্যে এত অশান্তি আল্লাহ পাক দিয়ে রাখছে, কোনো জায়গায় কোনো বরকত পাইতেছে না। যে বরকত একটা ভ্যান চালায় পাইতেছে, সে পাইতেছে না। কি ভাই, আছে না? তো নবীজি বলেন তার উপর থেকে আল্লাহ তাআলা বরকতকে উঠায় নেবেন, কোনো ধরনের বরকত থাকবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বেনামাজি ব্যক্তি যখন নাকি মৃত্যুবরণ করবে, তাকে দাফন করা হবে, যেই কবরের মধ্যে দাফন করা হবে, যেই জমিনের মধ্যে তাকে রাখা হবে, ওই কবরটা এত পাতলা, এত চাপা হবে, এত চাপা হবে যে ওই মুর্দাটাকে, বেনামাজির লাশটাকে এত জোরে চাপ দিবে, কাগজের মতো পাতলা বানায় ফেলবে। নাউজুবিল্লাহ। নবীজি বলেন কি পরিমাণ চাপ দিবে? এমন চাপ দিবে যে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতর দিয়ে ঢুকে যাবে। একমাত্র নামাজ ছেড়ে দেওয়ার কারণে, নামাজ অলসতা করার কারণে, বেনামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই পরিমাণ কবরের মধ্যে তাকে আযাব দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা ইন্তেকালের পর নবীজির সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গেলেন। কবর খনন করার পর কবরকে ডাক দিয়ে বলতেছেন, নে কবর, জানিস নি আজকে তোর মাঝে কে আসতেছে? এ কবর, আজকে তোর মাঝে আসতেছে দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা তোর কাছে আসতেছে। খবরদার কবর, তুই ফাতেমার সাথে বেয়াদবি করিস না। কবর কোনো জবাব দেয় না। আবার কবরকে ডাক দিয়ে বলতেছে, আবু যর, এ কবর, জানিস নি আজকে তোর মাঝে কে আসতেছে? আজকে তোর মাঝে আসতেছে জান্নাতীদের সর্দার, যিনি হবেন মহিলাদের সর্দার, নবীর মেয়ে ফাতেমা তোর মাঝে আসতেছে। কবরের কোনো জবাব নাই। আবার কবরকে ডাক দিয়ে বলতেছেন, এ কবর, জানিস নি আজকে তোর মাঝে কে আসতেছে? এই কবর, আজকে তোর মাঝে আসতেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির মেয়ে ফাতেমা তোর কাছে আসতেছে। খবরদার, খবরদার,
ফাতেমার সাথে কিন্তু তুই বেয়াদবি করিস না। ভাইরা আমার, 3 বার কবরকে বলার পর কবর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার জবানটাকে খুলে দাও, আমি আবু জরের সাথে কথা বলবো। আল্লাহর হুকুমে কবরের জবান খুলে যায়, আর কবর তখন আবু জরকে ডাক দেয়, বলে ও আবু জর গিফারি, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, আমি জান্নাতি সরকারি ফাতেমাকে চিনি না, আমি নবীজির কলিজার টুকরা হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবর এমন একটা ঘর, এমন একটা জায়গা, আমি কাউকে চিনি না, আমি চিনি একমাত্র ঈমান আর আমল। বলুন সুবহানাল্লাহ। এই আবু জর শুনে রাখ, জেনে রাখ, আমি কাউকে চিনলাম না, চিনি না, আমার মাঝে যে ঈমান এবং আমল নিয়ে আসবে, আমার থেকে ভালো ব্যবহার সে আর কোনোদিন পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি ঈমান আর আমল ছাড়া আমার মধ্যে আসে, তাহলে আমার থেকে খারাপ আচরণ আর কোথাও পাবে না। কবর এই হলো ভাই কবর। ভাইরা আমার, যেই কবরে নবীর মেয়ে ফাতেমা জান্নাতীদের সর্দার হবে, যিনি মহিলাদের সর্দার হবে ফাতেমা, ফাতেমার ব্যাপারে কবর যদি এই জবাব দেয়, আমার আপনার ব্যাপারে কবর তাহলে কি জবাব দিবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বেনামাজিকে যখন কবরে রাখা হয়, ওই কবরটা মধ্যে আগুন জ্বালানো হয়, বলে নাউজুবিল্লাহ, জাহান্নামের একটা টুকরা হয়ে যায়, জাহান্নামের একটা গর্ত হয়ে যায় ওই বেনামাজির জন্য এই কবরটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বেনামাজিকে যখন কবরে রাখা হয়, ওই কবরটাকে যখন নাকি ঢেকে দিয়ে আমরা চলে আসি, আর কোনো খবর রাখি না, কিন্তু বেনামাজিকে যখন কবরের মধ্যে রাখা হয়, আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে একটা সাপ প্রেরণ করে দেন, পাঠিয়ে দেন। কিতাবের মধ্যে আছে কত বড় সাপ, কত বড় সাপ। কেউ যদি সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সাপের এক মাথা থেকে নিয়ে লেজ পর্যন্ত হাঁটা শুরু করে, সে সারাদিন হেঁটেও ওই সাপের লম্বা শেষ করতে পারবে না। এমন একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ তাআলা বেনামাজির কবরের মধ্যে পাঠিয়ে দেয় দংশন করার জন্য। আর ওই বেনামাজির কবরের মধ্যে ওই সাপ মেঘের মতো করে গর্জন দেয়, গর্জন দিয়ে তাকে আক্রমণ করে আর বলতে থাকে, মুর্দাকে লক্ষ্য করে বলতে থাকে, আমাকে আমার আল্লাহ পাঠিয়েছেন তাকে দংশন করার জন্য। ফজরের নামাজ ছেড়ে দেওয়ার দরুন জোহর পর্যন্ত, জোহরের নামাজ ছেড়ে দেওয়ার দরুন আসর পর্যন্ত, আসরের নামাজ ছেড়ে দেওয়ার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ ছেড়ে দেওয়ার দরুন ঈশা পর্যন্ত, ঈশার নামাজ ছেড়ে দেওয়ার দরুন ফজর পর্যন্ত আমাকে তোকে ধ্বংসন করার জন্য পাঠাইছেন। বলুন নাউজুবিল্লাহ। আর এই সাপ যখন ওই মুর্দাটাকে বেনামাজিকে একবার ধ্বংসন করবে, কিতাবের মধ্যে আসছে একবার ধ্বংসন করার দরুন 70 হাত মাটির নিচে মুর্দা চলে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আবার উঠানো হবে, আবার ধ্বংসন করা হবে, আবার উঠানো হবে, আবার ধ্বংসন করা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত একজন বেনামাজিকে ওই সাপ কবরের মধ্যে ধ্বংসন করতে থাকবে, ধ্বংসন করতে থাকবে। ভাইয়েরা আমার, নামাজে আমরা অলসতা করি, নামাজে অলসতা করি। একটা হলো বেনামাজি নামাজই পড়ি না, আরেকটা হলো অলসতা করি। হুজুর আমি কিভাবে অলসতা করি? আমি তো 1 ঘন্টা পরে হলো নামাজটা পড়িনি, তবে অলসতা কেমনে? এটার নাম হলো অলসতা। এটা নামে কি ভাই? অলসতা। আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো কারণবশত একক তো ছেড়ে দিলাম, তাদেরকে কি হয়েছে, ছেড়ে দিয়েছে। এই যে একটা অবহেলা, এটার নাম হলো অলসতা। নামাজ ছেড়ে দেই, ছেড়ে দেওয়া দ্বারা যে গুনাহ হবে, এটাকে আমরা গুনাহ মনে করি না। আবার নামাজ আদায় করি, এটা দ্বারা সওয়াব হবে, এটা আমাদের দিল তেমন মানে বলে না যে আমার সওয়াব হলো। এটার নামই হলো অলসতা, এটার নামই অলসতা। আর একক তো নামাজ কেউ যদি ছেড়ে দেয়, হাদিস শরীফের মধ্যে আসছে তাকে 1 খুতবা সময় পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। 1 খুতবা কত? 1 খুতবা বলতে 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। একক তো নামাজ যদি ছেড়ে দেওয়ার কারণে এরকম 2,88,00,000 বছর যদি কাউকে জাহান্নামে থাকতে হয়, তাহলে যে ব্যক্তি একেবারেই নামাজ পড়ে না, তার শাস্তিটা আরো কি পরিমাণ হতে পারে? ভাইয়েরা আমার,
নামাজের গুরুত্ব দিয়েছেন সাহাবায়ে কেরাম কিভাবে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ানো, কাফেররা যখন নাকি তাকে বর্ষার আঘাত করলেন, হযরত ওমর নামাজ ছাড়েন নাই, নামাজের মধ্যে আছেন। ফিনকি দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত পড়তে 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 যখন নাকি শরীর থেকে রক্ত সব ঝরে যাইতেছে, শরীর দুর্বল হয়ে পড়তেছে, আর থাকতে পারতেছে না, পড়ে যাবে এখন। ঠিক সেই সময় হযরত ওমর করলেন, তার পিছন বরাবর দাঁড়াইছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে টান দিয়ে ওমর করলেন, নামাজের মধ্যে ইমামতিতে দাঁড়ায় দিলেন, নিজে বেহুশ হয়ে পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াবাসীকে বুঝাইয়া দিলেন, তুমি যাই হও না কেন, আগে নামাজ, তারপর তোমার চিন্তা করো। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে আছেন। সবাই নামাজ শেষ করলেন। কিছুক্ষণ পর যখন নাকি জ্ঞান ফিরে আসছে, কোন একজন সাহাবী বললেন, আপনি তো নামাজ পড়েন নাই, নামাজ কি পড়বেন না? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, হ্যাঁ, অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে। কেননা লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলামের কোনো অংশ নাই। বলুন নাউজুবিল্লাহ। এবার বলেন তো, আমরা কিসের দোহাই দিয়ে ইসলাম ইসলাম করি? কিসের দোহাই দিয়ে আমরা ইমানদার ইমানদার দাবি করি? ভাইরা আমার, আমরা কিসের দোহাই দিয়ে নিজেকে মুসলমান মুসলমান দাবি করি? মুসলমান আর কাফিরদের মধ্যে পার্থক্য আল্লাহ দিয়েছেন নামাজ, কিন্তু আমি নামাজ পড়লাম না, সারাদিন আমরা মুসলমান মুসলমান করি, নবীর আশিক বলে দাবি করি, নবীকে ভালোবাসি বলে দাবি করি, কিন্তু নবীর ভালোবাসা আমার আপনার সিরাত সুরত কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না। ভাইয়ের আমার, বলছিলাম নামাজ হলো কারো জন্য জান্নাত, আবার কারো জন্য হলো জাহান্নাম। বিচার দিবসে যখন একদল জান্নাতের দিকে যাবে, আর একদল যখন জাহান্নামের দিকে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে তাকায় দেখবে, লোকগুলি চেনা চেনা মনে হয়। একই একই বাজার ঘাটের মধ্যে আমরা বসেছি, একই দোকান থেকে সদাই ক্রয় করেছি, একসাথে কত উঠা বসা করেছি, একসাথে কত চলেছি, কিন্তু লোকগুলি আজকে কেন জাহান্নামের দিকে যাইতেছে? জান্নাতীরা তাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে আজকে জাহান্নামে নিয়ে আসলো? কিসের কারণে জাহান্নামে যাইতেছো? কেননা আমরা তো দুনিয়ার মধ্যে একসাথে চলেছিলাম, একসাথে সবকিছু করলাম, কত সময় আমরা একে অপরের সাথে মিলেমিশে কাটাইছি, আজকে তোমাদেরকে কিসের জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আর সেই সময় জাহান্নামীরা জান্নাতীদেরকে জবাব দিবে, যারা নামাজ পড়ে নাই তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা জবাব দিবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। কি বলবে ভাই? নামাজ পড়তাম না। যারা নামাজ পড়ি না তারা মনে রাখি কথাটা, জান্নাতীরা প্রশ্ন করবে, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? আর জাহান্নামীরা জবাব দিবে, যারা নামাজ পড়েনি তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। আমরা কি করি নাই? আমরা নামাজ পড়ি নাই, যার দরুন নামাজ ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের জাহান্নামের ফয়সালা হয়েছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরপর আরেকদল থাকবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আরেকদল জবাব দিবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা গরিব অসহায়দেরকে কখনো খাবারের ব্যবস্থা করি নাই। কি করি নাই? খাবারের ব্যবস্থা করি নাই। কথায় কথায় এসে যায়। এখন দেখবেন, যদি কোনো দাওয়াত হয়, আকিকার দাওয়াত হয়েছে, আকিকা ভালো কাজ, সেই জায়গাটার মধ্যে দেখবেন গরিবের জায়গা বেশি না ধনীর জায়গা বেশি? ধনীর জায়গা বেশি। তারপরে আসেন আপনার কোন একটা অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গাটার মধ্যে দেখবেন গরিবের থেকে ধনীর জায়গাটাই বেশি হয়ে যায়। শুধু তাই নয়, যে একটা মানুষ মারা গেছে, 40 করুক, আর 10 দিনে করুক, আর 3 দিনে করুক, 5 দিনে করুক, বা যখনই করুক না কেন,
ওই দাওয়াতের মধ্যে গরিবের সংখ্যা বেশি থাকে নাকি না ধনীর সংখ্যা বেশি থাকে? কার সংখ্যা? ধনীর সংখ্যা। কার সংখ্যা? আরে ভাই মন খারাপ করতেছেন? ধনীর সংখ্যা বেশি থাকে। মানে এক কথায় যে ধনীর সংখ্যা হলো সেই জায়গাটার মধ্যে বেশি যে জায়গার পুরাটাই হক ছিল গরিবের জন্য। কথা বলে ঠিক কিনা? পুরোটাই হক ছিল গরিবের জন্য। আপনি ইমামকে দাওয়াত দেন, কিসের ইমামকে দাওয়াত দেন আপনি?